আসসালামু আলাইকুম। আমি ইফতি হাসান নীরব, বিডিওসি তথা বাংলাদেশ অলিম্পিয়াড চ্যালেঞ্জের একজন ক্যাম্পাস অ্যাম্বাসেডর। আজকের এই ভিডিওতে মূলত বিডিওসি কেন প্রতিষ্ঠিত হয়েছে, বিডিওসি কেন বা অন্যান্য অলিম্পিয়াড থেকে আলাদা এবং বিডিওসির ইউনিক বৈশিষ্ট্যগুলো কি কি সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এছাড়াও বিডিওসি নাকি গ্রাম এবং শহরের শিক্ষার্থীদের মধ্যে অলিম্পিয়াডের ক্ষেত্রে যে একটা পার্থক্য দেখা গিয়েছে সেই পার্থক্য দূরীভূত করছে। তাহলে তারা তা কিভাবে করছে সেই বিষয়ে আমরা কি জানবো। এছাড়াও তারা প্রত্যেকবারের মতো এবারও আয়োজন করেছে কেমিস্ট্রি অলিম্পিয়াড 2025। তো এই অলিম্পিয়াডে আপনাকে অংশগ্রহণ করার জন্য বা আপনাকে অলিম্পিয়াড সম্পর্কে একটা বিস্তারিত ধারণা দেব, যেই ধারণাটুকু আপনার রেজিস্ট্রেশন করতে বা এই অলিম্পিয়াডে অংশগ্রহণ করার ক্ষেত্রে প্রয়োজন। তো এই ধারণাটুকু আমি আপনাদেরকে শর্টে একটা কি ওভারভিউ করে দেবো। ঠিক আছে। এছাড়াও অলিম্পিয়াড বিষয়টা কি এবং অলিম্পিয়াডে অংশগ্রহণ করা কেন আপনার জন্য গুরুত্বপূর্ণ, বা আপনি কেন বা অলিম্পিয়াডে অংশগ্রহণ করবেন সেই বিষয়কে আমরা কি জানার চেষ্টা করব। তো প্রথমেই আসি, বিডিওসি এর প্রধান লক্ষ্য বা উদ্দেশ্য কি। আপনারা অনেকেই অবগত আছেন যে বাংলাদেশে বিভিন্ন সময়ে বিভিন্ন অলিম্পিয়াডের আয়োজন করা হয়ে থাকে। তার মধ্যে অন্যতম হচ্ছে ম্যাথ অলিম্পিয়াড, ফিজিক্স অলিম্পিয়াড, কেমিস্ট্রি অলিম্পিয়াড। তো এই অলিম্পিয়াড গুলো মূলত হয়ে থাকে প্রথমে জেলা পর্যায়ে, দেন হচ্ছে বিভাগীয় পর্যায়ে, দেন ন্যাশনাল পর্যায়ে, তার পরবর্তীতে আমরা দেখতে পাই কি আন্তর্জাতিক পর্যায়ে হয়ে থাকে, তাই না? তো এই ক্ষেত্রে দেখা যায় গ্রামের শিক্ষার্থীরা বা গ্রামের শিক্ষার্থীদের পক্ষে আসলে সম্ভব হয়ে ওঠে না জেলায় যেয়ে জেলায় উপস্থিত হয়ে পরীক্ষায় কি বসা বা অলিম্পিয়াডে অংশগ্রহণ করা। তো এই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে গ্রামের শিক্ষার্থীরা এবং গ্রামের শিক্ষার্থী কি হচ্ছে জেলা শিক্ষার্থীদের থেকে কি পিছিয়ে পড়ছে। এই যে গ্রাম এবং শহরের মধ্যে একটা যে পার্থক্য ক্রিয়েট হয়েছে, এই পার্থক্য যেন না হয় এবং গ্রামের শিক্ষার্থীরা যেন শহরের শিক্ষার্থীদের থেকে পিছিয়ে না পড়ে, সেই লক্ষ্যকে প্রধান উদ্দেশ্য রেখে প্রতিষ্ঠিত হয়েছে বিডিওসি তথা বাংলাদেশ অলিম্পিয়াড চ্যালেঞ্জ। এখন প্রশ্ন আসতে পারে যে তারা তা কিভাবে করছে, কিভাবে এই যে গ্রাম এবং শহরের শিক্ষার্থীদের মধ্যে যে পার্থক্য আছে তা তারা কিভাবে দূরীভূত করছে। তারা মূলত সম্পূর্ণ এই অলিম্পিয়াড বিষয়টাকে অনলাইন ভিত্তিক করে ফেলেছে। ফলে যেকোনো শিক্ষার্থী যেকোনো জায়গায় বসে কি অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে পারছে বা এক্সামে অংশগ্রহণ করতে পারছে। তো এই ক্ষেত্রে মনে প্রশ্ন আসতে পারে যে যেহেতু এটা অনলাইন ভিত্তিক এক্সাম, অর্থাৎ কোনো একটা শিক্ষার্থী যখন এই অলিম্পিয়াডে অংশগ্রহণ করছে বা এক্সাম দিবে, তখন সে কি করতে পারছে, সে যে কোনো একটা ডিভাইসের মাধ্যমে তো এক্সাম দিবে, তাই তো? এখন সে যে লাইক ল্যাপটপ, পিসি আর কম্পিউটার আর কি মোবাইল, এখন এই ক্ষেত্রে দেখা যায় কি শিক্ষার্থী কি করতে পারে, এই অলিম্পিয়াডে যখন এক্সাম দিবে তখন কি করতে পারে, তার সামনে ডিভাইস বাট তার সামনে কি খোলা, বই খোলা। তো এই ক্ষেত্রে সে কি করতে পারে, চিটিং করার সুযোগ সুবিধা কি থাকছে কিনা প্রশ্ন আসতে পারে। এছাড়াও বর্তমান যুগ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, অর্থাৎ এআই এর যুগ। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে আমাদের শিক্ষার্থীরা কি করছে, স্ক্রিনশট নিচ্ছে বা কপি করছে, ঠিক আছে, তো তোমার সার্চ করছে। এই ক্ষেত্রে আমরা দেখি যে কি করছে ওরা, স্ক্রিনশট নিয়ে কি বিভিন্ন এআই কে দিয়েছে, যেমন গ্রোক, চ্যাট জিপিটি, তাদেরকে দিয়ে দিয়েছে, বলছে আমাকে অ্যান্সার দাও, দেন অ্যান্সার দিয়ে দিচ্ছে, তারা কি করছে কপি পেস্ট করে ফেলছে বা স্ক্রিনশটের মাধ্যমে কি করছে অ্যান্সার গুলো করতে পারছে। তো এরকম করার সুযোগ সুবিধা থাকছে কিনা। আসলে আমাদের ওয়েবসাইট এমন ভাবে বিল্ড আপ করা, যখন কোনো শিক্ষার্থী যদি যখন সে এক্সাম স্টার্ট বাটনে ক্লিক করবে, তখন যদি এক্সাম স্টার্ট বাটনে ক্লিক করার পর যদি তার ব্রাউজার থেকে একবার বের হয়, তখন আমাদের সিস্টেম তাকে অটোমেটিকলি ডিটেক্ট করে ব্লক করে দিবে। এছাড়াও যদি সে কোনো স্ক্রিনশট নেয় তখন তাকে ব্লক করে দেওয়া হবে। যদি সে কোনো কপি বা পেস্ট করার চেষ্টা করে তখন তাকে কি করা হবে, অটোমেটিকলি ডিটেক্ট করে তাকে ব্লক করে দেওয়া হবে। ঠিক আছে, এই গেল। এছাড়াও আপনি যখন পরীক্ষা দিবেন বা শিক্ষার্থী যখন পরীক্ষা দিবে, তখন আমাদের মনিটরিং টিম থাকবে, মনিটরিং টিম তাকে লাইভে মনিটর করবে। ঠিক আছে, তো আমাদের দিক থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে যে যেন শিক্ষার্থী যেন কি চিটিং করতে না পারে। ঠিক আছে, এছাড়া নিরাপত্তার বিষয় অনেক কিছু আছে, সেগুলো আমাদের টিম নিশ্চিত করেই তাকে কি এক্সামে বসতে হবে। এবার আসি অলিম্পিয়াড বিষয়টা কি, বা অলিম্পিয়াডে অংশগ্রহণ করে আমার কি লাভ, বা অংশগ্রহণ করা কেন আমার জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, অলিম্পিয়াড হচ্ছে মূলত একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির অংশ। এখন প্রশ্ন আসতে পারে যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি কি। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি হচ্ছে ওই কাজগুলো, যেই কাজগুলো আপনি আপনার একাডেমিক পড়াশোনার পাশাপাশি করে থাকেন এবং যেই কাজগুলো আপনাকে পরবর্তী লাইফে বা বর্তমান লাইফে আপনার জীবনে একটা
পজিটিভ ইম্প্যাক্ট ফেলে বা পজিটিভ ইম্প্যাক্ট কি তৈরি করে। ঠিক আছে, এখন গবেষণা দেখা গেছে যারা এরকম এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করে তাদের সফলতার হার প্রায় 33% থেকে 60% পর্যন্ত বৃদ্ধি পায়। এটা আমার নিজের কথা না, এটা গবেষণা থেকে প্রাপ্ত কথা। এটা আপনারা চাইলে দেখতে পারেন। SDIOPR এই তারা তাদের আর্টিকেলে এই বিষয়টা কি প্রকাশ করেছে। এছাড়াও দেখা যায় যে ড্রপ আউট অর্থাৎ ফেল হওয়ার যে বিষয়টা, যারা যারা এরকম এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করে তাদের মধ্যে এরকম ড্রপ আউট হওয়ার বিষয়টি প্রায় 15% থেকে 40% পর্যন্ত কি হ্রাস পায় বা কমে যায়। তো এখানে প্রশ্ন আসতে পারে কেন এরকমটা ঘটে। তো এই জন্য আরেকটা গবেষণা করেছে হর্ন সোসাইটি। তো তারা দেখতে পেয়েছে যে যারা এরকম এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করে তাদের মূলত কিছু সফট স্কিল তাদের মধ্যে কি বেশি থাকে বা অন্যদের তুলনায় কি ভালোভাবে বিদ্যমান থাকে। এই সফট স্কিল গুলো কি কি, যেমন লাইক হচ্ছে কমিউনিকেশন স্কিল, দেন হচ্ছে লিডারশিপ স্কিল, দেন হচ্ছে আপনার অ্যাডাপ্টিবিলিটি স্কিল, আরো আছে নেটওয়ার্কিং। ঠিক আছে, তো এই বিষয়গুলো তাদের মধ্যে কি ভালোভাবে বিদ্যমান থাকে। এছাড়া আছে প্রবলেম সলভিং স্কিল, আর হচ্ছে ক্রিয়েটিভিটি, ক্রিটিক্যাল থিঙ্কিং, এছাড়া ডিসিশন মেকিং। ঠিক আছে, এই স্কিলগুলো তাদের মধ্যে কি খুব ভালোভাবে বিদ্যমান থাকে, ফলে তারা কি অন্যদের থেকে কি এগিয়ে থাকে বা তাদের পরবর্তী লাইফে বা ফিউচার লাইফে কি সাকসেস হওয়ার রেট কি এই জন্যই কি বৃদ্ধি পায়। ঠিক আছে, এটা কি হর্ন সোসাইটি একটা গবেষণার মাধ্যমে কি দেখিয়েছে। ঠিক আছে, এবার আসি, আপনি যদি এই বিষয়গুলো বুঝতে না পারেন তাহলে একটা গল্পের মাধ্যমে বোঝার চেষ্টা করি। তো গল্পটা হচ্ছে এরকম যে ধরুন আপনার একজন বন্ধু, দুইজন বন্ধু আছে, দুইজন বন্ধুর নাম হচ্ছে, একজন নাম হচ্ছে আবুল এবং অন্যজনের নাম হচ্ছে কাবুল। ঠিক আছে, এখন হয়েছে কি, আবুল কি করে শুধু একাডেমিক পড়াশোনা করে, অর্থাৎ এনসিটিবি কর্তৃক যে বইগুলো দেওয়া হয় শুধু সে ওই বইগুলো কি অধ্যয়ন করে। কিন্তু অন্যদিকে কাবুল নামে যে বন্ধুটা আপনার আছে সে কি করে একাডেমিক পড়াশোনার পাশাপাশি সে বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে কি অংশগ্রহণ করে। বুঝতে পারলেন? তো এখন সে কি করে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করে, লাইক এই অলিম্পিয়াড, ভলান্টিয়ারিং বা বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে কি সে অংশগ্রহণ করে। ঠিক আছে, এখন গবেষণা দেখা গেছে এই আবুল এবং আপনার কাবুল বন্ধু থেকে কাবুলের সফলতার হার কি প্রায় 33% থেকে 60% পর্যন্ত কি বেশি থাকবে। সফলতার সফল হওয়ার বা সফলতার হার কি বেশি থাকবে। ঠিক আছে, এছাড়াও কাবুলের ড্রপ আউট হওয়ার বিষয়টি কি প্রায় 15% থেকে 40% পর্যন্ত কি কমে যাবে। এছাড়াও কাবুলের মধ্যে কয়েকটি স্কিল ভালোভাবে বিদ্যমান থাকবে, কমিউনিকেশন স্কিল, লিডারশিপ স্কিল, প্রবলেম সলভিং, ক্রিটিক্যাল থিঙ্কিং, অ্যাডাপ্টিবিলিটি, এগুলো কি তার মধ্যে কি বিদ্যমান থাকবে, ফলে সে কি জীবনে তার এগিয়ে থাকবে। ঠিক আছে, এছাড়াও আপনার এই যে অলিম্পিয়াডে অংশগ্রহণের যে বিষয়টা বা একটা সার্টিফিকেট, এই সার্টিফিকেট আপনাকে আপনার পরবর্তী লাইফে, ক্যারিয়ার লাইফে, তখন আপনাকে এটা কি একটা অন্যান্য মাত্রা যোগ করবে। ঠিক আছে, এটা অ্যাড করে আপনি আপনার ক্যারিয়ার বা ইন্টারভিউ ক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে কি অন্যদের থেকে একটা ভালো কি সুযোগ সুবিধা পাবেন। ঠিক আছে, তো এখন আপনি নিজেই ডিসিশন নেবেন যে আপনি কি আপনার বন্ধু আবুলের মতো হবেন না কাবুলের মতো হবেন। তবে আমার দৃঢ় বিশ্বাস, যদি আপনি ভিডিওটির এই পর্যন্ত দেখেন এবং আমার কথাগুলো অনুধাবন করার চেষ্টা করেন, অনুধাবন করে থাকেন, তাহলে অবশ্যই আপনি আবুল নয় কাবুলের মতো হওয়ার কি চেষ্টা করবেন। তো এখন আমরা কেমিস্ট্রি অলিম্পিয়াড সম্পর্কে একটা কি বিস্তারিত জানার চেষ্টা করবো একটু। ঠিক আছে, তো এর জন্য আমাদেরকে প্রথমেই চলে যেতে হবে গুগলে। গুগলে যাওয়ার পর আমরা সার্চ বারে বিডিওসি লিখে সার্চ করব। সার্চ করার সঙ্গে সঙ্গে আমরা বিডিওসি তথা বাংলাদেশ অলিম্পিয়াড চ্যালেঞ্জের ওয়েবসাইটটি কি দেখতে পাবো। দেন আমরা ক্লিক করে ওয়েবসাইটটি থেকে প্রবেশ করব। প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমরা ওয়েবসাইটের হোম পেজটি দেখতে পাবো। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি দুটি অপশন বা বাটন রয়েছে, একটি হচ্ছে সি ডিটেলস এবং অন্যটি হচ্ছে রেজিস্ট্রেশন বাটন। তো রেজিস্ট্রেশন সংক্রান্ত সবকিছু ডিটেলস আমি আপনাদেরকে অন্য একটি ভিডিওতে সবকিছু একদম স্টেপ বাই স্টেপ কিভাবে করতে হয় রেজিস্ট্রেশন তা দেখিয়ে দিয়েছি। তো ওই ভিডিওটা আপনারা দেখলে আপনাদের সবকিছু একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। সো ওই ভিডিওটার লিংক ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে কি দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। ঠিক আছে, তো এই ভিডিওতে আমি আর কি আলোচনা করছি না। তো রসায়ন অলিম্পিয়াড 2025 সম্পর্কে আমরা যেহেতু জানবো, তো আমরা সেই ডিটেলসে ক্লিক করব। ঠিক আছে।
দেন সেই ডিটেলসে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা এরকম একটি পেজে কি প্রবেশ করব। এখানে ওভারভিউ আছে অর্থাৎ লক্ষ্য উদ্দেশ্য আছে। এখানে আপনারা পড়ে নেবেন। আপনার ওয়েবসাইটটিতে প্রবেশ করলেই আপনারা দেখতে পাবেন খুব সুন্দর এবং বিস্তারিতভাবে কি সবকিছু বর্ণনা করা আছে বা লেখা আছে। তো আমাদের এই অলিম্পিয়াডটি মূলত ৩টা ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে। একটি হচ্ছে প্রথম ক্যাটাগরি হচ্ছে জুনিয়র ক্যাটাগরি, দেন হচ্ছে মাধ্যমিক, দেন হচ্ছে উচ্চ মাধ্যমিক। তো জুনিয়র ক্যাটাগরিতে মূলত ক্লাস 6 to 8 এর শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে, অর্থাৎ ষষ্ঠ, সপ্তম, অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, এবং মাধ্যমিক ক্যাটাগরিতে নবম, দশম শ্রেণীর শিক্ষার্থীরা, এবং উচ্চ মাধ্যমিক ক্যাটাগরিতে কি একাদশ, দ্বাদশ, ইভেন এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে, অর্থাৎ যারা এইচএসসি 25 তারা পরীক্ষা এইচএসসি পরীক্ষা কি দিয়ে ফেলেছে। এবার আসুন মিডিয়াম, আমাদের এই অলিম্পিয়াডে বাংলা, ইংরেজি মিডিয়ামের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। এছাড়াও মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীরা কি অংশগ্রহণ করতে পারবে। আমাদের এই ইভেন্টটি মূলত 3টা রাউন্ডে হবে। আর মানববন্ধন আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখানে 3টা রাউন্ড হচ্ছে, প্রথম রাউন্ড হচ্ছে কোয়ালিফাই রাউন্ড, দেন হচ্ছে সেমিফাইনাল রাউন্ড, দেন হচ্ছে কি ফাইনাল রাউন্ড। ওকে, তো এই প্রাথমিক রাউন্ডে মূলত প্রশ্ন হবে এমসিকিউ 30টি, প্রতিটি সঠিক উত্তর স্কোর হচ্ছে 1 নাম্বার, নেগেটিভ মার্কিং নেই। সেমিফাইনাল উত্তীর্ণ হতে হলে আপনাকে ন্যূনতম কি 40% নাম্বার পেতে হবে, অর্থাৎ আপনাকে 30টি প্রশ্ন থেকে কি 12টি প্রশ্ন সঠিক উত্তর করতে হবে। দেন আমরা দেখতে পাচ্ছি সেমিফাইনাল রাউন্ড, এখানে মোট 35টি এমসিকিউ করা হবে, প্রতিটি সঠিক উত্তর স্কোর থাকবে 2 নাম্বার। এখানে নেগেটিভ মার্কিং থাকছে, প্রতিটি ভুল উত্তরে 0.25 নাম্বার কাটা হবে, অর্থাৎ দেন প্রথম 65% শিক্ষার্থীকে ফাইনাল রাউন্ডের জন্য কি যোগ্য বলে বিবেচনা করা হবে। ঠিক আছে, এখন যারা নেগেটিভ মার্কিং কি সেই বিষয়টা বোঝে না তাদের জন্য আমি বলছি। নেগেটিভ মার্কিং হচ্ছে মূলত একটা মার্ক, ধরেন আপনার একটা পরীক্ষা, ওই পরীক্ষায় প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তরের মান হচ্ছে আপনার কত, 1 নাম্বার করে। কত, 1 নাম্বার। এখন যখন আপনি পরীক্ষায় 2টা প্রশ্ন উত্তর ভুল করবেন, তখন কি আপনার 1 নাম্বার জন্য কত নাম্বার কাটা যাবে? 2 একে 2, 2 নাম্বার আপনার কি কাটা যাবে। এখন যখন নেগেটিভ মার্কিং অ্যাড করা হবে, ধরুন আপনার প্রত্যেকটি প্রশ্নের ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং অ্যাড করা হলো 0.5 নাম্বার। তো যত নাম্বার অ্যাড করা হবে নেগেটিভ মার্কিং, তা ওই যে আপনি আপনার মূল নাম্বার, অর্থাৎ আপনার প্রত্যেকটা সঠিক উত্তরের মান হচ্ছে 1 নাম্বার, এই 1 নাম্বার সাথে কি নেগেটিভ মার্কিংটি অ্যাড করা হবে। ঠিক আছে, অর্থাৎ আপনি যদি এই ক্ষেত্রে 2টা প্রশ্ন উত্তর ভুল করেন, যদি নেগেটিভ মার্কিং না থাকতো তাহলে আপনি পেতেন কত, 2 নাম্বার আপনার কি কাটা যেত। কিন্তু যখন নেগেটিভ মার্কিং 0.5 করে অ্যাড হচ্ছে প্রত্যেকটি প্রশ্নের ভুলের উত্তরের জন্য, তখন কি আপনার 0.5 অর্থাৎ 1 নাম্বার, অর্থাৎ আপনি যদি 2টা প্রশ্নের উত্তর ভুল করেন তখন আপনার কি 2 নাম্বার নয় বরং 3 নাম্বার কাটা যাবে। ঠিক আছে, আমি বোধহয় বোঝাতে পেরেছি। এবার আসুন ফাইনাল রাউন্ডে ঠিক 40টি এমসিকিউ থাকবে, একই রকম এমসিকিউ, প্রতিটি সঠিক উত্তর স্কোর হচ্ছে 2 নাম্বার এবং নেগেটিভ মার্কিং হচ্ছে কি 0.5। তো সেমিফাইনাল এবং ফাইনাল রাউন্ডে প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন, কারণ এখানে কি নেগেটিভ মার্কিং আছে। গুরুত্বপূর্ণ কথা কি, আমাদের সকল রাউন্ডের পরীক্ষা কি আমাদের ওয়েবসাইটে হবে, প্রশ্নের ধরন হচ্ছে কি এমসিকিউ। ওকে, দেন আমরা দেখতে পাচ্ছি বিজয়ী নির্ধারণ এবং পুরস্কার। তো আপনারা দেখতে পাচ্ছেন পুরস্কার এখানে কি প্রথম স্থান, ট্রফি, প্রাইজ মানি, মেডেল, সার্টিফিকেট ইত্যাদি আরো সারপ্রাইজ গিফট প্রদান করা হবে। তো আপনারা এগুলো ওয়েবসাইটে প্রবেশ করে দেখতে পাবেন। তো আমাদের প্রত্যেকটি ক্যাটাগরিতে মূলত আমরা 15 জনকে কি পুরস্কৃত করে থাকবো। তো 3, 15 মোট 45 জনকে কি আমরা পুরস্কৃত করে থাকবো 3টি ক্যাটাগরিতে মধ্যে। ঠিক আছে, এবার আসুন এখানে লেখা আছে কোয়ালিফাই রাউন্ডে উত্তীর্ণদের জন্য, অর্থাৎ কোয়ালিফাই রাউন্ডে অর্থাৎ প্রাথমিক রাউন্ডে যারা উত্তীর্ণ হবে তাদের প্রত্যেককে কি করা হবে, অ্যাচিভমেন্ট সার্টিফিকেট প্রদান করা হবে। দেন আমরা দেখতে পাচ্ছি সাজেশন বা সিলেবাস, এটা খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ আপনি যে অলিম্পিয়াড দিবেন অলিম্পিয়াডে আপনার কোথায় থেকে প্রশ্ন আসবে এই বিষয়টাকে এখানে উল্লেখ করা আছে। ঠিক আছে, জুনিয়র সাজেশনে ক্লিক করলে আমরা এরকম একটি পেজ দেখতে পাবো। এখানে বাংলা মিডিয়ামের জন্য এটা হচ্ছে এই পিডিএফটা এবং ইংলিশ মিডিয়ামের জন্য কি এই পিডিএফটা। তো এখানে ডাউনলোড বাটনে ক্লিক করলে আপনাকে ডাউনলোড হয়ে যাবে। আমার যত ডাউনলোড করা আছে আমি এই জন্য কি করছি না, ডাউনলোড করছি না। আপনারা এই পিডিএফটি পাবেন। তো জুনিয়র ক্যাটাগরি সিলেবাস হচ্ছে কি এই 3টি অধ্যায় আপনারা কি এখানে দেখতে পাবেন। ঠিক আছে, এবার আসুন আমরা যদি সেকেন্ডারি সিলেবাস দেখি, অর্থাৎ মাধ্যমিক সিলেবাস, আমরা এটা দেখতে পাচ্ছি তাদের নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের 3য় অধ্যায় থেকে 7ম অধ্যায় পর্যন্ত। ঠিক আছে, তাহলে আমরা যদি হায়ার সেকেন্ডারি দেখি তাহলে দেখবো আমরা কি এইচএসসি রসায়ন প্রথম পত্র বইয়ের প্রথম অধ্যায় থেকে 4র্থ অধ্যায় পর্যন্ত। ঠিক আছে, এবার আসুন আমাদের পরীক্ষা রুটিন, খুব গুরুত্বপূর্ণ। আমাদের কোন পরীক্ষা কত তারিখ অনুষ্ঠিত হবে। ঠিক আছে, দেখতে পাচ্ছি আমরা যে সেকেন্ডারি এক্সাম শিডিউল, কোয়ালিফাই রাউন্ড হবে 17 তারিখ, দেন সেমিফাইনাল 22 তারিখ, ফাইনাল হচ্ছে 30 তারিখ। তো আপনি এগুলো দেখে নেবেন। ঠিক আছে, আমি আর এগুলো বলছি না। দেন নিবন্ধন প্রক্রিয়া আছে, কি আছে নিবন্ধন প্রক্রিয়া। তো নিবন্ধন প্রক্রিয়া এবং আছে পরীক্ষা ব্যবস্থার ফলাফল প্রকাশ, এছাড়াও আছে কি
এই দুটা বিষয়। তো এই বিষয়টা আমি তো আপনাদের প্রথমেই ক্লিয়ার করেছি যে আমাদের ওয়েবসাইটে কি আমি আপনাদেরকে একটা ভিডিও লিংক দিয়ে দেবো। ওই ভিডিওটাই আমি কি এগুলো একদম স্টেপ বাই স্টেপ বাস্তবে করে দেখেছি। দেখলাম কি আপনার সবকিছু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আর নিরাপত্তা পরীক্ষার স্বচ্ছতা বিষয়টা ওই যে চিটিং করার কোনো সুযোগ সুবিধা থাকছে কিনা ওইটা আপনাদেরকে আমি ক্লিয়ার করে ফেলছি, ঠিক আছে? তো এই হচ্ছে কথা। তো আমার দৃঢ় বিশ্বাস আপনি যদি ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকেন তাহলে আপনার এই কেমিস্ট্রি অলিম্পিয়াড সম্পর্কে একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে। এছাড়াও যদি রেজিস্ট্রেশন সংক্রান্ত যদি না জেনে থাকেন বা অবশ্যই রেজিস্ট্রেশন কিভাবে করতে হয় এই বিষয়টা কি ওই ভিডিও থেকে কি দেখে নেবেন, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।